দৈনিক বাংলাদেশের ভোর পত্রিকা থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে সবচাইতে বড় খবর হচ্ছে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীরা অতি উৎসাহের সাথে তাকে গাড়ি বহর নিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। সকলেই জানেন, গত 19শে জুলাই রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই থেকে তিনি ঢাকা একটি হসপিটালে ভর্তি থাকেন। তারপর ঢাকা ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার হার্টের সার্জারি হয়। এখন তিনি মাশাআল্লাহ অনেকটাই সুস্থ রয়েছেন। এই গাড়িটিতে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি হাসি মুখে সকলকে স্বাগতম জানাচ্ছেন এবং সকলের সাথে মুচকি হেসে কৌশল বিনিময় করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনি শারীরিকভাবে মাশাআল্লাহ মোটামুটি অনেকটাই সুস্থ। চলে যাচ্ছেন বাসায় এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। একটি প্রেস ব্রিফিংয়ে আজকে জামাতে ইসলামীর পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি অসুস্থ হওয়ার পর থেকে জামাতে ইসলামী সংগঠন এবং আন্তর্জাতিকভাবে তাকে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণের সুপারিশ থাকলেও তিনি সেটিতে রাজি হননি। বাংলাদেশের প্রতি তিনি অধীর ভক্তি রয়েছে বলে দাবি করেন এবং বাংলাদেশে তিনি চিকিৎসা করাবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে ভালো ভালো ডাক্তার রয়েছে, তাদের উপরে তার নির্ভরতা এবং নিশ্চয়তায় রয়েছে এ বলে প্রকাশ করেন এবং সেই সুবাদে তিনি ঢাকা ইউনাইটেড হসপিটালে তার যেই সার্জারি সেটিতে তিনি সহমত প্রকাশ করেন এবং সেখানেই তার এই চিকিৎসাটি সম্পন্ন হয়। তার অগাধ বিশ্বাস ছিল দেশে ভালো মানের চিকিৎসা হয় এবং আন্তর্জাতিক মানের ডাক্তার বাংলাদেশেই রয়েছে, অতএব তিনি বিদেশে যাবেন না এই বলে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশেই অপারেশনের সিদ্ধান্ত নেন। তো শেষ পর্যন্ত তিনি সুস্থ হন। এখন দেখতে পাচ্ছেন তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, বাসায় চলে যাচ্ছেন তিনি। সেই সাথে দলীয় কর্মীরা অতি উৎসাহ উদ্দীপনায় চলে যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা যমুনা ফিউচার পার্কের পাশে নর্দা কালাচাঁদপুর। এই অঞ্চলটি ইতিমধ্যে ডক্টর শফিকুর রহমান অতিক্রম করেছেন, চলে যাচ্ছেন তার নিজ গন্তব্যে।